দেখো সকাল সকাল আমি কি নিয়ে বসে পড়েছি, দূর আবার ভুল বললাম। দেখো সকাল না, এটা হচ্ছে সন্ধ্যেবেলা। আর সন্ধ্যেবেলা না কাটলে আমি সকালবেলা এটা রান্না করা পসিবল হবে না আমার পক্ষে। তো নিয়ে দেখতেই পাচ্ছ কি বসেছি, এঁচড় নিয়ে বসে পড়েছি। এদিকে দেখো আমি বিভিন্নভাবে পোজ দিচ্ছি থাম্বনেলের জন্য আর কি, কারণ ফটো তুলে দেওয়ার মতো কেউ ছিল না, সেলফি এগুলো তো ভালো আসবে না, তো এই জন্য আর কি এইভাবে তোলা। তো মেন এটা হচ্ছে আমার জন্য একটা যুদ্ধ, জানো তো, মানে কাঁঠাল কাটা যেতে কি কষ্টের ব্যাপার, যারা কাটে তারা ভালো করে বুঝবে। আর বিশেষ করে আমার মতো যারা পাবলিক আর কি, আমরা তো এইগুলো সবসময় বাড়িতে কেটে রান্না করি না, মানে যখনই আসে আর কি কাটিয়ে নিয়ে আসা হয়। তো ওই জন্য আমার পক্ষে তো এটা আরো বড় একটা যুদ্ধ। তো আগের দিন যদি আমি রাতের বেলা বা বিকেল বেলা কেটে না রাখি, আমি পরের দিন সকালে রান্না করতে পারবো না। তো সেটারই প্রস্তুতি নিচ্ছি দেখো। তো কোনো রকমের ডান হাত বাহাত করে কাটছি মধ্যখান থেকে, বডিতে আটকে গেছে। তো অনেক কষ্ট করে আর কি মধ্যখান থেকে প্রথমে ফালাটা তো করলাম, এবার তো পুরো আঠায় আঠা, জানো কাঁঠাল মানেই আঠা হবে। তো প্রথমে আমি কি করেছি, প্রথমে আমি একদম ছোট ছোট টুকরো করে নিয়েছি, এতে কাটতে আমার খুব একটা অসুবিধা না হয়। অসুবিধা না হলেও মানে যেহেতু আমি সবসময় কাটি না, তো আমার তো ওই অভ্যাসটা নেই। তো আমার একটু মানে সময় লেগেছিল, একটু কি বলবো, মানে আমি বিকেলে তোমার রিমোকে পড়তে দিয়ে এসে ধরো ওই 5:30টার দিকে বসেছিলাম, উঠেছি প্রায় 7:30টার দিকে, প্রায় 2 ঘন্টা ধরে আমি পুরো এঁচড়টা কেটেছি আর কি। তো শুধু তো খোলাটা না, আমি ওই ভুসি টুসি যেগুলো থাকে আর কি ভেতরে, সেগুলো পুরো বাদ দিয়ে ভালো করে পরিষ্কার করে কেটেছি আর কি, ওই জন্য সময়টা লেগে গেছিল। তো দেখো এটা আমার পরের দিনের সকালের ভিডিওটা কন্টিনিউ করছি। আর হ্যাঁ, হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো ওই যুদ্ধ জয় করার পর দেখো এঁচড়ের অবস্থা, এঁচড়টা আমি সিদ্ধ করে নিয়েছি নুন হলুদ দিয়ে। আর হ্যাঁ, কেমন লাগলো ভিডিওগুলো, কেমন লাগছে ভিডিওগুলো তোমরা কিন্তু জানাতে একদমই ভুলো না। তোমরা একজনও কিন্তু লাইক কমেন্ট করছো না। দেখো বেশি তো বাকি নেই, আর মাত্র 250 খানা বাকি আর কি 1000 হতে। প্লিজ আমাদের পরিবারটা একটু বাড়িয়ে দাও, পরিবারটা একটু ইনক্রিজ করো আর কি, আরো যাতে ফ্যামিলি মেম্বার আর কি এর মধ্যে অ্যাড হতে পারে, আরো বড় হতে পারে আমার ফ্যামিলিটা। তো দেখো আমি এবার একটু কড়াই তেল দিয়েছি, তেল দিয়ে এবার এঁচড়টা এবার ভেজে নেবো। যেহেতু সিদ্ধ করা আছে, সিদ্ধ হতে তো আর সময় লাগবে না, তাও সিদ্ধ হওয়ার পরেও একটু ভেজে না নিলে টেস্টটা ঠিক জমে না। তো দেখো আমি ভাজার সময় একটু নুন আর হলুদ অ্যাড করেছি, ভালো করে এবার একটু ভেজে নেবো, লাল লাল করে ভেজে নিয়ে পরে এটা আমি নামিয়ে রেখে দিয়ে মশলাটা কষিয়ে পরে দিলেই পর কি হয়ে যাবে। আর ওদিকে দেখো এদিকে ভাতও বসিয়ে দিয়েছি আমি, ভাতের সাথে উচ্চ সিদ্ধ হচ্ছে। নিচে দেখো এদিকে আমি পেঁয়াজগুলো কাটছি, যেহেতু এঁচড়ে দিতে হবে আর কি, এদিকে কাটাকুটিও হচ্ছে, ওদিকে রান্নাও হচ্ছে। তো দেখো অলমোস্ট আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে পরে আমি কড়াই অ্যাড করে দেবো হচ্ছে তোমার তেল। তো দেখো তার আগে আমি কি কাটছিলাম সেটা দেখে নিই। দেখো পেঁয়াজ কেটেছি, আলু বেগুন কেটেছি, এগুলো সমস্ত কেটেছি আর কি, করবো এগুলো দিয়ে আজকে রান্না। তো এঁচড় তো দেখো নামিয়ে নিয়েছি। এবার নামানোর পরে দেখো আমি তেজপাতা দিলাম, শুকনো লঙ্কা দিলাম, এখানে আছে জিরে, গোটা জিরে আর গোটা গরম মশলা, এটা একটু থেতো করে নিয়েছি, দেখবে তাহলে একটু টেস্টটা না খুব ভালো আসে। একটু এলাচ, একটু দারচিনি, লবঙ্গগুলো যদি তুমি থেতো করে দিতে পারো খুব ভালো আসে। তো দেখো তারপর আমি কিছুটা পেঁয়াজ আমি ভেজে আর দেবো আর কি, আর কিছুটা আমি বাটা দেবো। তো ওই জন্য দেখো ভাজা পেঁয়াজগুলো আগে আমি দিয়ে নিলাম, এবার এটা একটু লাল লাল করে ভাজবো আর কি। ভাজা হয়ে গেলে পরে দেখো আমি ওদিকে মিক্সিতে পেঁয়াজ বেটে নেবো আর কি, সেটা তোমাদের দেখাচ্ছি। পুরোটা বাটবো না, হাফ ভাঙা অবস্থায় আর কি বাটবো। আর ওদিকে ডাল বসিয়ে দিয়েছি, ডাল করার জন্য আমডাল করবো আজকে। তো দেখো এই পেঁয়াজটা এখন আমি বেটে নেবো, এবার দেখাচ্ছি কিভাবে বাটছি আর কি, একদম হাফ ভাঙা করবো, পুরোটা একদম বেটে নেবো না। এদিকে মাছও বের করে রেখেছি, মাছটা করবো হচ্ছে ভাজা। তো দেখো এদিকে দেখো আমার পেঁয়াজ বাটা রেডি, তোমাদের যেটা বলছিলাম পুরো একদম বাটিনি, একটু মানে যাতে দানা দানা ভাবটাও থাকে পেঁয়াজের, সেরকম ভাবেই বেটেছি আর কি। তো এবার আমি দেখো কিছুটা দিয়ে দিলাম বাটা পেঁয়াজটা, এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে আদা রসুন বাটা। এগুলো আমি আগেই বেটে রেখে দিই, এগুলো স্টোর করা থাকলে জানো তো রান্না করতে খুব সুবিধা হয়, মানে হেডেক থাকে না খুব একটা। কারণ রসুনটা বিশেষ করে, আদা যদিও বা তুমি তাড়াতাড়ি করে কেটে বেটে নিতে পারবে, কিন্তু রসুন ওই যেন খোয়াগুলো ছাড়াতে ছাড়াতেই অনেকটা সময় বেরিয়ে যায়। ওই জন্য আমি কী করি সপ্তাহের জন্য এরকমভাবে আদা রসুনটা বেটে রেখে দিই। এরপরে দেখো এবার গুঁড়ো মশলা আমি অ্যাড করে দিয়েছি, এবার লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এগুলো অ্যাড করলাম। এরপর একটু সস দেবো, যেহেতু টমেটো আমার ছিল না ওই জন্য একটু সস দিয়েছি। সসটা দিলে দেখবে খাবারটা কিন্তু টেস্ট ভালোই আসে। কখনো যদি বাড়িতে টমেটো না থাকে তো তোমরা এটা একবার ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। টেস্টটা কিন্তু একটু অন্য রকমের হয় আর ভালোও হয় খেতে। তো দেওয়ার পর দেখো মশলাটা আমি ভালো করে কষাচ্ছি, কষিয়ে পরে এরপরে এঁচড়টা দিয়ে দিলাম। এঁচড়টা দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করার দরকার নেই, যেহেতু আগে এঁচড়টা ভাজাই আছে। তো আমি জল অ্যাড করে দিয়েছি, এবার এটা এদিকে হতে থাক। আর ওদিকে তো তোমার ডালটাও হয়ে এসে সিদ্ধ, এবার ওর মধ্যে আমি আমটা আর কি ছোপ দিয়ে দেবো। তো দেখো এদিকে আমি মশলা এবার বের করেছি, লাস্টে যেটা অ্যাড করবো আর কি, একটু ঘি অ্যাড করবো, একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করবো আর কি। আর এঁচড় না আমার খুব প্রিয় একটা খাবারের মধ্যে পড়ে, জানো তো, মানে আর তো পাবো না এই কদিন আর কি, ওই জন্য জমি এঁচড় একটু খেয়ে ফেলতে হবে। তার মধ্যে একদম গাছের এঁচড় আর কি, তাজা, যদিও এঁচড় গাছেই হয়, তাও দেখবে একটা মানে নিজের বাড়ির বা কেউ যদি কারোর গাছে
গাছের জিনিস যদি এনে দেয় না, সেটা টেস্টটা একটা অন্য রকমেরই মাত্রা এনে দেয়। আর এদিকে দেখো সোয়াবিন আলু কষছি আমি, এটা রিমোর জন্য করবো। এদিকে ডালও রেডি হয়ে গেছে, তো সোয়াবিনটাও হয়ে গেছে। এবার আমি এটা প্রেসার কুকারে দেবো, যাতে আলু আর পেঁপে গাজর যেগুলো আমি এক্সট্রা সবজি দিয়েছি গলে যায় আর কি। তো রান্না বান্নার পালা কমপ্লিট করে আমি স্নান টান করে চলে এসেছি ছাদে, জামা কাপড়গুলো মেলবো আর কি। খুবই রোদ, খুবই কষ্ট হয়, হাত পাগুলো যেন পুরো পুড়িয়ে দেয় জানো তো। ওই জন্য গায়ে আর কি এরকম ভাবে একটা ওড়না আর কি আমি মুড়ি দিয়ে এসেছি, যাতে আর কি কষ্ট না হয়। এবার একে একে সমস্ত জামা কাপড়গুলো মেলে দেবো। অনেক সময় ঘরে মেলে দিলেও হয়, কিন্তু কিন্তু বেশি জামা কাপড় হয়ে গেলে আমার ঘরে যেন ওরকম ভাবে দিতে খুব খারাপ লাগে, ওই জন্য একটু আর কি দিতেই আসতে হয়। আর যেহেতু চারতলা মানে অল্প কটা সিঁড়ি উঠতেও কষ্ট হয় না। দেখবে চারতলা যারা থাকে না, তাদের জন্য ছাদটা খুব ইউজেবল হয় আর কি। আর যারা দেখবে গ্রাউন্ড ফ্লোর একতলা থাকে, তারা চট করে ছাদে উঠতে চায় না, তাদের মনে হয় যে মানে নিচে যাওয়াটাই আগে প্রেফার করে। তো ওই জন্য আর কি জামা কাপড়গুলো আমি মেলে দিচ্ছি। দেখো মেলা কমপ্লিট হয়ে গেছে, আর সমস্ত কিছু মেলে দিয়েছি। আর সূর্যের আলো দেখেই তো বুঝতে পারছো, গাছেও জল দিয়ে ফেলেছি। এই সময়টা আমি গাছে জল দিই। আর গাছটা দেখো, এটা পটল পাতা হয়েছে, জানো তো, পটল পাতা বলছি, পটল গাছ আর কি। আমি দানা দিয়েছিলাম, তো সেই থেকে গাছটা হচ্ছে, জানি না আদৌ পটল হবে কিনা। আর এদিকে একটা লঙ্কা হয়েছে। আর দেখো অপরাজিতা গাছটা পুরো শুকিয়ে গেছে, এটা আমাকে না পরিষ্কার করতে হবে একটা দিন। আর এদিকে আমি পুজো দিয়ে ফেলেছি, সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে ছাদে। এবার আমি তোমাকে চারপাশটা একটু দেখানোর চেষ্টা করছি, কি পরিমাণে রোদ, খালি তোমরা একবার দেখো, পুরো রোদে মানে জল করছে। জামা কাপড় মেলা হয়ে গেছে, আর খুব রোদ, থাকা যাচ্ছে না। চলো নিচে যাই। আর রিমোকে বসিয়ে এসছি একটু কলা দিয়ে, তো নিচে গিয়ে আমি একটু চাটা খাবো। খেয়ে পরে কি করছি না করছি সেটা তোমাদের দেখাবো, দেখতে থাকো। ভালো খেতে। এবারে আর কি প্রথম আমাদের আম তো ওই নীল পুজোর দিন খেয়েছিলাম, সেরকম ভাবে খাওয়া হয়নি, যদিও এই আর কি আরেকবার দুটো আমার শ্বশুরমশাই আম পাঠিয়েছিল, তো ওখান থেকে রিমোকে দিয়েছি, আমি একটু খাবো আর কি। তো দেখো চা আর নিয়েছি, পাউরুটি নিয়েছি, আর নিয়েছি আমটা। তো এটা দিয়ে আজকে আর কি আমি ব্রেকফাস্টটা করবো। এখন অলমোস্ট বাজে হচ্ছে তোমার 12টার মতো। কারণ তোমরা সবাই জানো মানে আমার সকালবেলা একটু দেরি হয়ে যায়। যেদিন রিমোট স্কুল থাকে তাও একটু তাড়াতাড়ি হয়, কিন্তু যদি রিমোট স্কুল না থাকে, ছুটি থাকে, তাহলে তো আর মানে কথাই নেই। স্কুল থাকলে একটা সকালে ওঠার তাড়া থাকে, কিন্তু স্কুল না থাকলে তখন মানে আরেকটু ঘুমাই এই করে হয়ে যায় আমার সমস্ত কাজের দেরি। তো দেখো এদিকে আমিও খাচ্ছি, রিমোকে দিচ্ছিলাম চা দিয়ে, কিন্তু ও খেলো না, তো ওকেও আর কি ভাত খাওয়াতে হবে। তো তার আগে চলো আমি চাটা খেয়ে নিই, ওকে একটু হোমওয়ার্কগুলো করিয়ে নেবো। কারণ এই সময়টাই না আমি ওকে হোমওয়ার্কটা করাতে পারি, কারণ এরপরে বিকেলে আবার পড়তে যায়, আবার পড়তে গিয়ে এসে আর ও করাতে মানে করতে চায় না হোমওয়ার্ক। ওই জন্য এই মুহূর্তে আর কি ওকে হোমওয়ার্কটা আমাকে করাতে হবে, নাহলে আর সময় পাবো না। তো ওইদিকে লিখছে, আর লিখতে গেলে তো জানো কি পরিমাণে ঢং করে। তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। কেমন লাগলো প্লিজ তোমরা জানো।